আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দেওয়া আলম, নূরে মুজাসসাম, রসুলে কায়নাত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবাসরা মুবাশশরা, পাক পাঞ্জাতন সকলের প্রতি দোয়া ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বলেছে সেই বুঝেছে কত নেয়ামত। আমরা কত না সুখে আছি, একটু নিচের দিকে তাকিয়ে দেখি আমার সে কত ভালো লোক অসুস্থ হয়ে রাস্তায় কাতরাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে একটি বিমান দুর্ঘটনা হয়ে কত লোক যে আহত হয়ে হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি লাইক করে দেই। আপনার একটি লাইকের কারণে আমাদের ভালো কিছু করার উৎসাহ জাগে। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি কত যে মূল্যবান, যে মনের কান দিয়ে শুনেছে, যে আমল করেছে সেই এর স্বাদ পেয়েছে। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আমরা দেখতে দেখতে 104তম পর্বে চলে এসেছি। আমরা মূল পর্ব শুরু করব ইনশাআল্লাহ। শরিয়াত ও মারফাত শূন্য জাহিল বন্ডপীর চিনা বড়ই দায়। বর্তমান জমানায় আসলের চেয়ে নকলের দাপট বেশি, ভালোর চেয়ে মন্দর সরাসরি বেশি। আমরা সহজে কিছু পেতে চাই, এতে করে আমরা নকলের ভিতরে বেশি চলে যাই। তাই আসুন নিজেকে নিজে প্রশ্ন করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ভালো কিছু পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত কিছু কিছু জাহিল নরপিশাচ বন্ডপীর রয়েছে, যারা আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনের দুশমন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহের পরিপন্থী হক্কানি সলফে সালেহিনগণের আদর্শের বিপরীত চরিত্রের অধিকারী তারা। শরীয়তের দ্বারে দ্বারে না, নামাজ, রোজা, হজ, যাকাত ও সুন্নাতি জীবন যাপনের তোয়াক্কা করে না এবং পর্দা পুরুষিদার প্রতিও ভ্রুক্ষেপ করে না। নারী পুরুষের অবাধ মেলামেশায় তারা অভ্যস্ত। নারীদের থেকে শারীরিক খেদমত গ্রহণ করতেও তারা কুণ্ঠিত হয় না। তারা দরবেশ সেজে বড় বড় চুল রেখে মাথায় জট ফেলে দেয়। পাক পবিত্রতার প্রতি কোনো গুরুত্ব না করে কেউ কেউ মাসে একবার বা বছরে একবার গোসল দিবস পালন করে এবং দুধ দিয়ে গোসল করে। পবিত্র হয় ফরজ তরক করে বিবস্ত অবস্থায়ও তারা দিন কাটায়। তারা বিভিন্ন বন্ডদেরকে নিয়ে লাল শালু পরে বাদ্যযন্ত্র ও নারীদেরকে নিয়ে আসর বসায়। অনেকেই তাদের আসরে যোগ দেয়, তাদেরকে বুজুর্গ দরবেশ মনে করে। তাদের নিকট মুরিদ হয়। এরূপ বন্ড পীরদের মুরিদগণের ধারণা, বাবার হাত ধরেই বাবাই পার করে নিবেন। তারা বাবার পায়ে সাজদায় লুটিয়ে পড়ে, নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করে নেশাগ্রস্ত হয়ে মাতলামি আরম্ভ করে দেয়। মাঝে মাঝে
বাবাও নেশায় মুক্ত হয়ে বেহুশ হয়ে যায়। বন্ডপীরের বিভিন্ন বন্ডারির বিবরণ। তারা মাজারে মাজারে ঘুরে বেড়ায়, মাজারে সাজদা করে, চুম্বন করে এবং ধুলাবালু গায়ে মাখে। উরুসে হাজিরা দেয় এবং উরুস উপলক্ষে মাজারে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেচে গেয়ে জিকির আজকার করে লোকজনকে আকৃষ্ট করে এবং তাদের থেকে অর্থ উপার্জন করে। আবার কেউ কেউ বাবার ছবি মুরিদদেরকে দিয়ে দেয়, তারা ওই ছবি নিজেদের বুকে ধারণ করে রাখে। বাবার ছবি ব্যবসা প্রতিষ্ঠানেও ও নিজ নিজ বাসায় বাড়িতে টানিয়ে রাখে। কেউ কেউ ওই ছবির উপরে মালা দিয়ে ভক্তি সাজদায় লুটিয়ে পড়ে। কোনো কোনো বন্ড মুরিদ বিবাহ করে প্রথমে বাবার কাছে স্ত্রীকে রেখে আসে। বাবা উদ্বোধন করে মুরিদকে প্রদান করলে মুরিদ খুব বরকত মনে করে থাকে। ল্যাংটা পীরের বন্ডামি। কেউ ল্যাংটা হয়ে মাজুব সেজে বন্ডামি করে এবং অনেককে মুরিদ করে। মুরিদেরা ল্যাংটা শয়তানকে বহুত বড় বুজুর্গ মনে করে ল্যাংটা পূজায় জড়িয়ে পড়ে এবং তারা বলে, আমরা ল্যাংটা অবস্থায় এসেছি, ল্যাংটা অবস্থায় চলে যাব, তাই ল্যাংটা থাকা কোনো অন্যায় নয়। আর কতিপয় বোকা শরীয়তের জ্ঞান বুদ্ধিহীন লোকও বলে থাকে, কার ভিতরে কি আছে বলা যায় না। বলে তারা এসব ল্যাংটার পেছনে সুসময় ও অর্থ ব্যয় করে থাকে। কিছু কিছু বন্ডরা ভোগের উদ্দেশ্যে পীরের মাজারে বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন কলা, দুধ, হরেক রকমের ফল, মূল, মিষ্টান্ন ইত্যাদি রেখে আসে। তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে মাজারের ব্যক্তি তাদের দেয়া খাদ্য গ্রহণ করবে। অবশেষে তারা উক্ত খাদ্য বন্ডদের কাছে পরিবেশন করে বন্ডামির আসর জমায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আমরা আজকে যা কিছু শুনলাম অন্তরের কান দিয়ে আবার শুনি, এর উপর আমল করি, তাহলে আমরা সঠিক পথ পেতে পারি। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলার হুকুম হালাল হারাম মেনে চলা। আসুন আমরা এর থেকে বাঁচি, দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাই। সঠিক পীর পেতে হলে অনেক কষ্ট করতে হবে, তাই আমরা ইস্তেখারার মাধ্যমে সঠিক পীরের সন্ধান করব এবং ওনার কাছে যাব, তাহলে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।